বাপও চোর বেটাও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হচ্ছে? বিচার দিবেন কার কাছে? সব শালাই চোর। কথা কন না কেন? সব শালাই। আমি যদি বলবো সব শালা, আপনারা বলবেন চোর। চোরের বিচার চোর কোনোদিন করবার পারবি? যখন পারবি। বাংলাদেশে কি আপনারা আল্লাহর কোরআনের বিচার দেখছেন? বাংলাদেশের বিচারের সাইজ কেমন? একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। 6 বছর আমের বাগান করছে, 6 বছর। এবার জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আমের সাইজ যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস? তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাবুকে যা বিচার দেবো। ওই খালি খুশখুস করে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় যা বিচার দেবেন? আমার বাবাও আর এক গাছের চড়ছে। ভুল কি মারা দেখো, আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বাপও চোর বেটাও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হচ্ছে? বিচার দিবেন কার কাছে? সব শালাই চোর। কথা কন না কেন? সব শালাই। আমি যদি বলবো সব শালা, আপনারা বলবেন চোর। চোরের বিচার চোর কোনোদিন করবার পারবি? যখন পারবি। মুরগি চোরাক ধরে লেগেছে মেম্বরের কাছে, মেম্বর তোর সেই বিচার করবি। চোর খেলে হাসে। হাসিস খারে? বলে, আমি করি মুরগি চুরি, মেম্বর করে গম চুরি, আমরা দুইজনে চোর ভাই। না, এক মেম্বরের কাছে হবি না, চেয়ারম্যানের কাছে নিয়ে যাবি। এবার চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছে, চোর আরো ধরে হাসে। তো কে আবার হাসিস কারে? বলে, মেম্বর করে মনে মনে, চেয়ারম্যান করে টনে টনে। তো তোর বিচার করবি কে রে? চোরের দেশে চোর কোনোদিন বিচার হয় না। ধরে কথা কন না কে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআনের বিচার হবে। আমারে তৌবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআনের বিচার হবে। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী 2খানা হাত তুলেছে। আপনারা কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এটা কি দুনিয়ার বাংলাদেশের বিচার না কোরআনের বিচার? আপনারা কি কোরআনের বিচার কোনোদিন দেখছেন? আজকে দেখা যান কোরআনের বিচার কাক কয়, দেখা যান ভাই। অনেকেরই ধৈর্য কম, আমি দেখছি। এই সামনে থেকেও কিছু লোক উঠে গেল পেশাব করবে। হ্যাঁ, যাক, পেশাব করা, পায়খানা করা যাক। কিন্তু আজকে যে ওয়াজটা করতেছি, আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ। এদের কাছে পানি চাইলাম, একদিনে সেটা দেয়নি। মুখ আমার শুকা যাচ্ছে। 1 কাপ দেওয়ার পর থেকে আর পানি দেওয়ার কোনো খবর নেই। পানি দিয়েছেন? অ্যাক্সিডেন্ট করছিলাম 1 ডিসেম্বর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানছেন। মানে ট্রাক এবং বাস দুটোই মারছে, কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে 3টা কারণে। কয় কারণে? 3 কারণ। 1 নম্বর কারণ হলো, আমি 1 তারিখে অ্যাক্সিডেন্ট করছি, আর 2 তারিখে মাদ্রাসার হুজুরের বেতন দেই। আল্লাহ দেখলো আজকে যদি মরে, কালোর বেতন কে দিবি রে? প্রত্যেক দিন এশার নামাজের পরে মাদ্রাসার এতিমদের নিয়ে হুজুরা দোয়া করে যে মৌলানা সাহেব, মুফতি সাহেব তো ওয়াজ করবার গেল, সুস্থ শরীরে যেন ফেরত আসে। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, আমার মা আমাকে হাত ধরে বলছে, 18 সালে তোর বাপ মরছে, তোর বাপের জানাজা তুই করছিস, আমার জানাজাও করা লাগবে, ওয়াদা দে। আমি বললাম, মা আপনি আগে মরবেন না, আমি আগে মরবো। আমি বেঁচে থাকি তো মার গেলে। হ্যাঁ, সবসময় তুই বলিস যে মায়ের দোয়া আল্লাহ কবুল করে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আমার জানাজা না করে তোর যেন মৃত্যু না হয়। তো 1 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করছি, আর আমার মা মারা গেছে 25 তারিখে। কয় তারিখে? আর ওই মরাটা কিন্তু আমার কারণেই। আমার অ্যাক্সিডেন্টের খবর যে তার কাছে দিছে, যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, যে শালা খবর দিছে, ও যদি বলতো যে ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে আমার মা স্ট্রোক করতো না। কিন্তু ওই ভুল বলছে, যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, বলাও সারা, আমার মা স্ট্রোক করাও সারা।
আমি বাঁচা থাকলাম, মাকে হাসপাতাল নিয়ে গেলাম, দীর্ঘ 24 দিন পরে মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। 2 নম্বর কারণ হলো মায়ের দোয়া, মায়ের জানাজা করা লাগবে, এই জন্য আল্লাহ পাক আমার বাঁচাইছে। আর 3 নম্বর কারণ হলো আমি কিছু ওয়াজের দাওয়াত লিছি ভাই, কিছু টাকা ও ডিম লিয়ে ফেলে দিছি। তো এখন এরা চিন্তা করে আমাকে ওয়াজ না হলে হুজুর জান মরে না, কথাটা বুঝলেন না? কিছুদিন আগে ম্যাক করলো না, আমার এলাকার কিছু লোক বলে হুজুর সরষের জন্য একটু বৃষ্টি হলে ভালো হয়, আপনি দোয়া করবেন তো ভাই রে। আমি তো দোয়া করবো, আমি আত্মে লোকে আল্লাহ বৃষ্টি যেন না হয়, প্রত্যেক দিনে ওয়াজ আছে, তোর এখন কথা ঠিক না? তো যাই হোক, অ্যাক্সিডেন্টে আমার তেমন ক্ষতি হয়নি, গাড়িটা ক্ষতি হচ্ছে। আর 25 তারিখ আমার মা মারা যাওয়ার পর থেকে আমি একেবারে শারীরিক মানসিকভাবে পুরো অসুস্থ, কিন্তু দাওয়াতগুলো নিয়ে রাখছি, করা লাগবে। অসুস্থ মানুষ আমি কথাবার্তা বলতেছি, আপনাকে এতই পেশাব লাগলো। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, জীবনের শ্রেষ্ঠ মনে করে শুনবেন, মরাই যখন লাগবে মুসলমান না হয়ে আমরা কবরে যাব না। জোরে কারণ কথা ঠিক কথা বল না কেন? আমাকে একজন বলেছে হুজুর আমরা মুসলমান মরি কিন্তু বেনামাজি কবর খোঁড়ে, এই সম্পর্কে একটু ওয়াজ করবেন। আপনাদের এলাকার গোরস্থানে বেনামাজি যায় যদি কবর খোঁড়ে, তাহলে যাই মরে গেল তার খবর কি? ও তাই বেনামাজি। আপনারা শোনেন, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন রাসূলের কাছে 2টা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পরে ফাতেমা আমাকে গোসল করায় দিবে, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন আমাকে স্পর্শ না করে। 2 নম্বর ওসিয়ত হলো ফাতেমা আমাকে কাফনের কাপড় পরাবে, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন কাফনের কাপড় না ধরে। তাহলে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা যায়, যায় কি যায় না? তাহলে আপনি ওসিয়ত করবেন আমি মরে গেলে বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। যদি বলে হুজুর নামাজিরা তো কবর খোঁড়বার জানে না, তখন আপনাকে বেনামাজিকে নামাজি করার টার্গেট নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে ভাবি হোক, প্রতিদিন চলো ভাই মসজিদে যাই, তুই নামাজ পড়েও যাবে না পড়েও তাই। দেখতেছে না রে, এই তো ডাইরেক্ট অ্যাঙ্গেলে কাজ হচ্ছে না। একদিন আপনাকে এলাকার বড় বাজারের নাম কি? আশেপাশে বড় বাজার নাম কি? মথুরাপুর বাজারে ওকে ধরছেন 3:30টার সময়। ভাই বলে এখন কোন নামাজ? নামাজ লয় রে, তোকে একটু চা খেলাম। আপনারা বলেন তো নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা বললে সে গরম থাকবে? তো চা স্টলে দেওয়া বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, জিলাপি দাও। এত কেন? তুই আমার ভাই না? আজ নিয়ত করছি তো 50 টাকা খেলাম। কেবল 40 টাকা যখন খাওয়া হচ্ছে তখন আসরের নামাজের আজান দিছে। তখন নামাজি বলতেছে এই শালা মুয়াজ্জিনের আক্কেল নাই বারে, তো 50 টাকা খেলে বার চাইছিলাম, 40 টাকা খেলে তুই আজান দিল। এ ভাই তুই খালি বসে থাক, ও আদাই নামাজ পড়ে এসে তোকে 10 টাকা খেলাম। এই কথা বলে নামাজ যখন উঠবার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। নামাজি বলতেছে হাত ধরলি কেন? তুই একলাই যাবি, আমার কবি না? এর আগে তোকে মেলা কষি ভাই, এই খালি খালি কোয়া আজ আমার পিছনে 40 টাকা খরচ করছিস, কারণ কয়া দেখতো তুই কি মনে করছিস আমার মতো মানবতা নাই? এতদিন খালি খালি নামাজের কথা কইছিস, আর 40 টাকা খরচ করছিস। আল্লাহর জন্য না হোক তোর জন্য নামাজ পড়ব রে। আপনার মনে মনে চিন্তা হয়েছে আল্লাহ আজকে যখন যাবার চাই তাহলে নিয়ে যায়। মসজিদের কাছে গিয়ে বলতেছে ভাইজান নামাজ পড়বার গেলে অজু করা লাগবে, অজু করার পরে বলতেছে ডান পায়ে ঢোকা লাগবে, ডান পায়ে ঢুকলে হবে না, দোয়া পড়া ঢোকা লাগবে। দোয়া পড়া যেই মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকায় দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। চোখের পানি নিয়ে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। জোরে কর সুবহানাল্লাহ। তো ভাইজান নামাজ ফজরের 2 রাকাতের পরই ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাখালের বিচার করবে। আমরা বিচারটা দেখবার চাইছি, তারপরও কিছু লোক উঠে উঠে যায়। এই ধারে কি আছে রে, দরজা আছে নাকি? ফুসকি মারতেছে, এখনই হাত তুললেন আর বিচার না দেখে বাড়ি যাচ্ছেন। যান না না বাড়ি যান, আপনি যে বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন তার গ্যারান্টি কি আছে? অনেক লোক কিন্তু দৌড়ে যায় মোটর সাইকেলে, আর অসময় তাদের বাড়ি জ্বালাবি যাচ্ছি 3 মাথার যে গাছের সাথে বাজা গেছে কুয়াশা তো। পরে আমরা যাওয়ার সময় যাই দিকে হুন্ডে একদিকে উই একদিকে কে করতেছে,
কেরে বাড়ি হুজুর বাড়ি যাওয়া হয়নি হুজুর, বেঁধে গেছি হুজুর, আর উঠতেই পারতেছি না। অক ধরে আবার শেরপুর হাসপাতালে ভর্তি করে দিয়ে আমাকে দেওয়া লাগছে। এত অধৈর্য হলে হবে না। কথাটা ফজরের 2 রাকাত নামাজের পরই আপনাদের সামনে উপস্থাপন করব। এই 2 রাকাত নামাজ পড়তে মনে করেন 5-10 মিনিট লাগবে। এই সময়ের মধ্যে এই গোরস্থানের জন্য কেউ যদি বাকি থাকে যে হুজুর আপনার হাতে দেওয়ার জন্যে আমরা এখনও টাকা দেইনি, তাদেরকে আমি সুযোগ দিলাম, আপনার আল্লাহর হস্তে একটু গোরস্থান উন্নয়ন গল্পে গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার কবরেরই ডাক। জোরেখন কথা ঠিক কিনা? এর জন্যই ভাইজান নিজের বাড়ি বানান, নিজের গোরস্থান আপনি 10 টাকা দিবার পারেন না, এটা কেমন কথা? সবাই দিবেন, সকলকে অনুরোধ করতেছি, দিচ্ছেন সবাই? সবাই যদি দিয়ে থাকেন তাহলে আমার আর চাওয়ার দরকার নাই। যার কেউ যদি বাকি থাকে না, এই দেখেন একজন বাকি আছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আপনজন কেউ যদি কবরে যায় আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেওয়া, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মা বোনদের কথাও বলছি, মা বোনের ফাতেমার ওয়াজ করছি তো, কাছে যাই দেখেন টাকার বস্তা দিয়ে দিবে। আল্লাহ তোমার একজন বান্দা নাম কি? নাসির উদ্দিন 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন মুরব্বী 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নেকাশা করেন। খোরশেদ আলমে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কি জাহাঙ্গীর আলম মারা গেছে, রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ জাহাঙ্গীরের কবরকে জান্নাতের টুকরা বানান। রাজু 1000 টাকা দান করেছে, আল্লাহ রাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে মারা গেছে? মা বাবা 2 জনই মারা গেছে। বাপ মার কথা মনে করে আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ 500 না 400 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ দিলওয়ার আলী 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আব্দুর রশিদ 1000 টাকা দান করেছে, আব্দুর রশিদের দানকে আল্লাহ কবুল করেন। কিনা ছোটবেলা কাঁচা পেঁচ খাইয়া রসুন খেয়ে কেউ মসজিদত গেলে মুরব্বীরা কোনার ঘুরতে দিত, তোর মুখ গুন্দাই রে। আর এখন মসজিদের মধ্যেই পেঁয়াজ রসুন কুটতিছে, এখন আর খাইয়া দেওয়া লাগতেছে না, ওটি কুটতিছে। মসজিদ কি তোর বাপের রান্নাঘর? কথা কন না কেন? হক কথা বলেন না কেন? একটু মনোযোগ দা কথাগুলো শোনা লাগবে। ওমর ফারুক বলেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আজানের গুরুত্ব বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি? ফজর আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলে। আপনারা বলেন তো সেই শব্দটা কি? এই যুবকেরা, এই 3টা পর্যন্ত মেসির খেলা দেখো, 3টা পর্যন্ত মেসির খেলা দেখছি। মেসি কীভাবে কাটা গোল করছে ওটা আমি কর পারে, কিন্তু আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে উইয়ার নাই। আর বাপ জানলার কাছে যায়, কয় কে রে 3টা পর্যন্ত আমার আড়িয়া হইচই করে খেলা দেখলো, আর নামাজের সময় কুটি গেল রে। তাকে দেখে পাও নাই মাথাও নেই, মানে কম্বলের মধ্যে এমনভাবে সেট হচ্ছে মানে চাউলের বস্তা ঠেকাত হচ্ছে। বিড়াল যেমন ইন্দুর ধরে, বাপ আস্তে আস্তে ভিতরে গিয়ে কম্বল টান দিয়ে বেটা লাভ দিয়ে রাখে, আব্বা এরকম করতেছেন কেন? বলে কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিলে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে যারা, এরা হলো কুত্তে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কি অবস্থা? একটু সুন্দর করে সবাই বলেন আসসালাতু, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। ওমর ফারুক বলে, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। কি জন্য নামাজ পড়বে আপনাদের তো মনে আছে? ওমরকে দেখার জন্যে। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে সামনে কাতারে পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে, আর মসজিদের মধ্যে ঢুকতে গেলে এমনি এমনি ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। কি দোয়া? এই কোনার থেকে কোন কথা? দোয়াটা সবাই জানে, জানেন না? জানেন না হুজুর মুরব্বী? জানেন না? হায় হায় রে,
এই যে যারা চিল্লাচ্ছে না, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নাই। এই চিল্লানির পিছনে হলো উনি যখন মায়ের পেটত ছিল তখন মাও পেটতলে গোটা পাড়া ঘুরিছে, দুই একদিন হুড়াহুড়িও করছে। এই জন্যে হাদিস শরীফে বলা হয়েছে, কি বলা হয়েছে জানেন? একটা ভালো সন্তান যদি আমরা চাই, ভালো একটা কিসের দরকার? আচ্ছা ঠিক আছে, এটি এমন এক ফতুয়া ধরছি, এমনি তো সব গরম হয়ে যাচ্ছে, আবার ফতুয়া দিছে সিয়ারত নামাজ পড়া যাবে নাকি? কে রে, আমার ওয়াজের মধ্যে বাংলাদেশের প্রথম ওয়াজ করছি আমি সিয়ারের বিরুদ্ধে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা শোনেননি ভাই? আজকে আবার ওই একই কথা। একটু মনোযোগ দা শোনা লাগবে। রাখাল এতদিন নামাজ পড়েছে কোথায়? একটু হা করেন, কোথায়? আজকে নামাজ পড়বে বারান্দায় না সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে ঢোকার নিয়ত করেছে, নিয়ত দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পা দিয়ে মসজিদের ভিতরে সামনে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে, বারান্দার থেকে কি ভাবলাম, আর ভিতরে ঢুকে কি দেখতেছি? ভিতরে না ঢুকলে বোঝা যাবে না তো। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একজন মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি খালি কয়েক, আমার কাছে ফাঁকা রে, কেউ দাঁড়ায় না, সামনে কাতার ফাঁকা থেকে নামাজ হবে? এসপি সাহেব দরজার দিকে তাকা দেখে চৌকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা দুই ভাই, আয়। চৌকিদার যখন ভয় আসবার চায় না, এসপি নিজে যায় আর হাত ধরে কে চোখ ডাকি যাস না, আয়। কাছে নিয়ে এসে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হও। চৌকিদার বলে, স্যার আপনার পাও হলো তেল তেলা, আমার পাও ফাটা, যদি রুকু সেজদা করবার যায় একবার ঘষ্টন খায়। এসপি বলতেছে, তুই আমার ভাই, আমার কাঁধের সঙ্গে কাঁধ মিল করে দাঁড়া। চৌকিদার বলে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা কেবলমাত্র জানতে গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? ও তো হলো ফিসিলমে কাফা। রাখাল একেবারে সামনে কাতারে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ নবী বলেন, এই ফজরের 2 রাকাত সুন্নত কেউ যখন আদায় করে, আসমান জমিন বিক্রি করে দান করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। চুপটি করে রাখাল বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। আমি যে জায়গাত নামাজ পড়ি সে জায়গাত কে বসে আছে রে? এই কথা যে সাহাবী বলতেছে তার নাম হলো ওসমান গনি। জোরে কান, তার নাম কি? ওসমান গনি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদে কি কারো জায়গা দখল আছে? কিন্তু ওসমান গনি এমন চিন্তা করার পিছনে কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, তার বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কোনো কথাই বলেন না। সাহাবীরা বলে, রাসূল আল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পেছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কন, খোলাফায়ে। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পেছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কান, কে দাঁড়াবে? কিন্তু ওসমান গনি ঢুকে দেখে জায়গা দখল। আমার জায়গাত কে বসে আছে? আল্লাহ রাসূল বলেন, মসজিদে ইমাম ছাড়া কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যদি আপন ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাহলে তাকে জায়গার থেকে তুলে দেওয়া যাবে না। আর ওসমান গনি হলেন হায়াউন
ওসমান অত্যন্ত শরম বেশি। তো যাই দেখে ওর পাশে ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় দুইয়ের কাছে সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? প্রথম তাকাতেই রাখাল, দ্বিতীয়বার তাকাতেই, তৃতীয়বার সেই ওসমান গুলো তাকাইছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। মানে মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনি কন্তই রাগ করবি না খুশি হবে? একটা অটো ভ্যান আমার গাড়ির সাথে বেজা দিবার দিয়েছিল, আমি খেলে তাকাছি, হুজুর কি গরিব মানুষ দেখে পছন্দ হচ্ছে না, রাস্তা কি সরকার আপনার জন্য খেলে বানাছে? আপনি গাড়ি টিয়ারিং ঘুরালি যায় হুজুর, আমার ঠেলা আছে, নামে দিলে তোলা যাবি না। আমি কইলাম ভাই রে খালি তাকাছি রে, তুই তাকিয়ে গরম, আমি তো কিছুই কই। তো রাখাল কি শিক্ষিত না মূর্খ? কে তাকাছে জোরে খান? সঙ্গে সঙ্গে ওসমান গনি ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতেছে, ভাইজান আপনি আমার উপরে এত গরম হলেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, তাদের ভাষা গরম হতে হবে। আপনি গরুলিয়া মাঠে গেছেন, সামনে একটা আবাদ আছে, গরু আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, এরকম সুন্দর করে বললে গরু কথা শুনবে। আর যদি এই গরু, আর এক ধাপ খালি সামনে গেলে মানুষের চাইতে কিন্তু গরু বেশি শোনে। ওই গরম কথা শুনে আবার ঘুরে ঘাসের দিকে আসতেছে, আর আবাদের দিকে যায় না। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দান করেছেন। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, তাহলে আমি রাখালি করব কার ওপর? এখানে যারে দেবো রাখালি করতে হবে, আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, 42 বছরের একটা গাভী আছে। আপনি খেয়াল করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছর, আইডিয়ার বয়স হলো 22 বছর। আপনি খেয়াল করে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হলো আপনার বউ, বকনা হলো আপনার মেয়ে, আর আড়িয়া হলো আপনার ছেলে। আপনি বলেন তো এই তিনটার ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি ঈশান নামাজ পড়লেন মসজিদে, হ্যাঁ, আপনি কি নিয়ত করছেন? আল্লাহ বাড়ি থেকে দেখবো আমার বউ নামাজ পড়তেছে না হয় কোরআন শরীফ পড়তেছে, এই নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকে দেখেন বাড়ির মধ্য থেকে আওয়াজ আসছে হরি 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 হরি। আমি মুসলমান, এখনই মসজিদে নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হিন্দুকের হরি হরি। কারণ কি? যাই দেখতেছেন আপনার গাভী, আপনার বউ স্টার জলসা দেখতেছে, ভারতের চ্যানেল দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুর পূজা হচ্ছে। আপনি বলেন এই সময় আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? কোনোদিন করছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনাদের চাইতেও মেয়েরা বেশি হয়েছে, ওয়াশরুম বাড়াইছে, একটা মেয়েও স্টার জলসা দেখা বাদ দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই ওয়াশরুমে লাভ কি রে? আমি প্রত্যেকটা ওয়াজে আগে ফাতেমার ওয়াজ দেওয়া শুরু করি মেয়েদের জন্য। 38 বছর হলে ফাতেমার ওয়াজ শোনাচ্ছি, এই শালারা ফাতেমার কিছু আমল করে না। ওয়াজ করে ফাতেমার আমল করে? আমার এলাকার এক ফতে আছে, ফাতেমাও কয় না, ফতে, গরুর ঘাস কাটে। আমি একদিন কইলাম তোমার নাম কি? কয় ফতে। এই ফতে নাম হয়? কয় আর্ধেক করে মানুষ কয় আমার নাম আসলে ফাতেমা। তুই কি করে খাস? কয় ঘাস কাটি। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। স্টার জলসা যদি মহব্বত করেন, ওই স্টার জলসার নায়ক নায়িকার সঙ্গে আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। আপনারাও যাবেন।
যদি রাখালি করবার না পারেন, এই যে ছেলেরা হুকু করে হাসতেছে, ওরা কি মাটি ফেরাবার আছে? এ কথা কন, এরা কি মাটি ফেরাবার আছে? এরকে বাপ আছে না নাই? এরা কি বেটা না রে? এরা যদি বেটা হতো, এদের সামনে বসে গেছে, এই সামনে বসে গেছে, এরা হলো ছেলে। আর বাইরে যারা ঘুরতেছে আড়িয়া, আড়ের উপর রাখালি করার দরকার কথা কোনো আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তোমার বাচ্চাকে তুমি নামাজের তালিম দিবে, আর 10 বছর থেকে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া। আজকে যদি আপনাদের এই ছেলেদেরকে আপনারা নবীর কথা মতো 10 বছর থেকে নামাজ ধরাতেন, ওরা কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে হইচই করতো না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আপনার 22 বছরে আয়া সারাদিন ঘরে হাতে একটা 4G মোবাইল বাসে, ওই যে কি করতেছে বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরে একটা বোকনা মানে আপনার মেয়ে ফাতেমা হয়েছে না পরিমণি হয়েছে, এইটা বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছে, এক মুরিদ পিছন থেকে বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, কোন জায়গায় মা ফাতেমার কবর, একটু বলেন হুজুর, আমরা সে জায়গায় একটু কবর জিয়ারত করতে চাই। আব্দুল কাদের চোখের পানি বের করে বললেন, রে আমার মুরিদরা শোনো, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। সমস্ত মুরিদ কান্দার বলে, হুজুর এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কি জন্যে কান্দো? বলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা রে, দোয়া কবুল করা হলো ভাগ্যবানের লক্ষণ, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কিন্তু আল্লাহ কবুল করেছে, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কোন দোয়া? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী কয়, আলহামদুলিল্লাহ, যে সারা জীবন পর্দা মানলো সে পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কবে আমার মৃত্যু হবে এইটা কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতে হাসতে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। ওগো স্বামী, এই দুনিয়া থাকার জায়গা না। যতই বিলাসবহুল বাড়ি তৈরি করেন, মানুষের মাথায় বাড়ি দিয়ে যতই সম্পদ করেন, দেশের টাকা বিদেশে পাচার করেন, হাজার হাজার কোটি টাকা জমা করলেন, কিছুই নিয়ে যাওয়ার পারবেন না। কারণ আসলে খালি হাতে যাইতে হবে, খালি হাতে। আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। বলতে পারবেন? আসলে। ফাতেমা বলে, স্বামী গো, আমি আজকে রাত্রেবেলা যখন চলেই যাব, এই চাওয়ার আগে 3টা চাওয়া আপনার কাছে। আলী বলে, ফাতেমা গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে মরার সময় কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে হাজার হাজার লোক ডাকে, আমার জানাজার কোনো দরকার নাই। আলী কয়, ফাতেমা তুমি কি পাগলি হলে? তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শোনে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি নিষেধ করো। ফাতেমা
ফাতেমা বলে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে খামাখা আমার জানাজার কি দরকার? আমার 2 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। দিনের বেলা রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, আর দিনের বেলা যদি কবর দেন তাহলে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমার দেহখানা জান্নাতুল বাকির মধ্যে তাকায় দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। ওই আলোর নিচে আবু যর গিফারি একটা কবর খুঁড়েছিল, আবু যর গিফারিকে আল্লাহ কবর থেকে হটায় দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে আমার বউ আমারে কিছু চাইয়া কষ্ট দেয় নাই, আমাকে বড় খুশি করে আজকে কবরে চলে গেল, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী কান্দের বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই ফাতেমার কবর কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, আপনার মেয়ে কোন তরিকায় আছে? ফাতেমার তরিকায় না পরিমণি? হাইল পরে কিলকিল করে হাঁটতেছে। বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর দেওয়া দরকার আছে না নাই? প্রত্যেক বৃহস্পতিবার রাতে ফাতেমাকে নবী কাছে নিয়ে বলতেন, মা মারে, তোর বাবা আল্লাহর নবী বলে কখনো মনে করিস না তুই জান্নাতে হবি। তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবে এটা কখনো মনে করিস না। জান্নাতে যদি যাবার চাস, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে, জান্নাতের আমল করে। কি মনে করছেন? 9 বছরের বয়সে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী তাকায় দেখছে, নিজের মেয়ে দেখা লাগবে না? দেখি নবী আর ঘরে ঢোকেনি, বারান্দাত গেছে। ফাতেমা চমকে গেল, কে রে বাবা, ভুল কি মেরে আবার চলে গেল কেন? বাবা তো আমার এসে মা বলে সম্মান করে, আদর করে। ফাতেমা ঘর থেকে বাইরে গিয়ে বারান্দায় দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি কিছু করা লাগছে? হাতের চুরি খুলে এমন জোরে পাক মারছে, নবী বুঝবার পারছে নবী মেয়ে আমার মন খারাপ করছে। দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটে ঢুকাইছে। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, আর সেই চুরি ফেলে দিলেন, আপনি কুড়া পকেটে ঢুকালেন। রাসূল বলে, তুই আমার কাছে আইতো। ফাতেমার নবী কাছে ডাক দিয়া কপালে চুম্বন দিয়ে বললেন, মা একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে? জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কিন্তু হাসার পরে নিকটে বসে বলতেছে, ভাইজান
আপনাদের মনে আছে? কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি। কারণ কি? রাখাল বলতে সামনে কাতার কেমনে দেখতে? আমি বারান্দার থাকি। ওসমান কয় রে এখনো তো রাগ কমেনি রে, এই বারান্দার নামাজ পড়ি সামনে দেখবা কেমনে? ওসমান গনি বলতেছে সেই কথাই তো বলতেছি ভাই, আজকে সামনে কাতারে কেন? বলে কেন মানে দেখার জন্যে, খালি দেখার জন্য সামনে কাতারাচ্ছি। ওসমান গনি বলতেছে দেখবার পাবা। রাখালকে কি খাও তুমি? আর চোখ ঠিক আছে। ওসমান গনি বলে ভাই রে আমিও তো দেখার জন্য আসি রে, অনেক বছর ফেরে সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখা হলো না। রাখালকে কি কইলে? অনেক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। লাইলাতুল মিরাজে রাসূল বললেন আল্লাহ আমি এখান থেকে যাওয়ার পরে সাহাবেরা যদি বলে হুজুর আপনি কোথায় গেছিলেন, যদি বলে আল্লাহর সঙ্গে দেখা করতে, তখন আমার উম্মতেরা মন খারাপ করবে। তো রাসূল এই কথা বলার পর আল্লাহ বলতেছে তাহলে আমি কি করব? বলে আমার উম্মতের জন্য কিছু করা যায় কিনা? আল্লাহ কই নবী গো আপনি এমন একটা নবী, সব জায়গা খালি উম্মত আর উম্মত, এই জায়গা থামি আর আপনি সেই জায়গা তো উম্মত কেন? আল্লাহ রাসূল বলে আল্লাহ আপনি যতই থাকেন উম্মত ছাড়া আমার কেউ নেই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলেন হাবিব এই যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করে 5 বার আল্লাহর সঙ্গে তাদের মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। তাহলে মেরাজ মানে কি তো বুঝতেছেন? ওসমান কয় ভাই রে কয়েক বছরের সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। কাক বলতেছে? ওসমান গনিকে বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাত ধরছে, ধরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আত্তাকুল্লাহ মনে আছে? আত্তাকুল্লাহর ওয়াজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে সত্যবাদীর সাথী হও। সত্যবাদী মা'আস সাদিকিন মানে কি? সত্যবাদীর সাথী থাকো। আপনার সত্যবাদী বলতে কাকে বুঝতেছেন? কথা কয় না। আমি একটা গান গাবো, দেখেন তো কি মনে হয়। আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সত্যবাদী বলতে যারা হক কথা বলে জেলত বন্দি থাকে, মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক, অজাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবীকেও ওরা 2.5 বছর বন্দি করে রাখছিল। কথা কর না কেন? আমির হামজা জেলের থেকে বের হয়ে আসা কি বলছে? আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমার হাতে হাত করা, আমার কোমরের ডান্ডা বেরি। কারণ কি? আল্লাহর ভয় যদি কলিজায় রাখতে চাও সত্যবাদীদের সাথে হও। তারাই সত্যবাদী যারা কোরআনের কথা বলে। জোরে কোন কথা, কথা কন না কেন? আপনারা কার সাথে হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাত বেশি হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে। আমিও ঘড়ির দিকে তাকাইনি ভাইরে, মনে করেন না যে সারা রাত ওয়াজ হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় বাকি নাই। যে হারে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা হত্যা করতেছে, জোরে কোন ঠিক কি না? যেই হারে আমেরিকা গোটা বিশ্বের উপর মোড়লি করতেছে, অল্প দিনের মধ্যে ইমাম মেহেদিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। ঈসা আলাইহিস সালাম আসবে, বিশ্বের কোটি কোটি মুসলমান জীবন দিবে, মুসলমানের রক্তের উপরে কলেমার পতাকা আবার উড়বে। তবে একটু আমাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
কথাগুলো গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাতের সময় হয়েছে। জামাতের যখন সময় হয়েছে তখন মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন আকামত কে দেয়? আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে? একবার আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল আয় তোমার কাছে আয়। তো বেলাল নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর কী জন্য আমাকে এত কাছে ডাকলেন? আল্লাহ রাসূল কয়, বেলাল রে তুই না আমার সাথে খাটো রে। বেলাল কয়, হুজুর এটা একটা কথা হলো, আপনি হলেন ইমাম, হাই মুয়াজ্জিন, আমি তো খাটো হমই। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুই আমার সাথে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার লম্বা হবি। বেলাল কয়, হুজুর কোন কি? আপনার চাইতেও লম্বা? বলে আমার চাইতেও এক হাত। বেলাল কয়, হুজুর এটা আপনি কি কোন? আমি কমকে রে, আল্লাহ কইছে মুয়াজ্জিনের মাথা ইমামের চাইতে উপরে থাকবে। আল্লাহ মুয়াজ্জিনের মাথা পছন্দ করে নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি চাঁদের আলোর চাইতেও বেশি আলো দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে না নাই? দাম দেন দেন। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের দাম বাড়েনি, আরো কমছে। বলে পিছন থেকে একজনকে আরো কমছে। একটা সাধারণ শুকরা নামাজি বোঝেন, 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনে সবার শেষে আগে যায়, এই শালারা মুয়াজ্জিনের দোষ ধরে বেশি। 7 দিন পর মসজিদের ছাদের দিকে তাকায়, কোনাতে একটু মাকাশের ভাষা, মুয়াজ্জিন এই নিয়ে মাস গেলে বেতন লাও, মসজিদের কোনায় মাকসাটে ভাষা তোমার চোখত পড়ে না? মুয়াজ্জিন দৌড়াদৌড়ি করে ঝাঁটালিয়ে ঝাঁট দেয়। আল্লাহ কাই কে রে শুক্রা, জুম্মার দিনে নামাজ পড়িস তুই তো জাহান্নাম পাবো রে। কারণ যারা 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে, এরা জান্নাত পাবি না। আল্লাহ এদেরকে বলবে, যা তোরা 5 ওয়াক্ত পড়িস না, খালি জুম্মা পড়ছিস, আমি আল্লাহ তোর জান্নাত দিলাম, যা। ওরা তখন খুশি হয়ে জান্নাতে মারবে দৌড়, যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা খেন। আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। তখন ওরাকে খুঁজে খুঁজে দেখবি একটা চাবি আছে, চাকরি চাবি আছে। চাবি নিয়ে যা তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না, মানে তালা ঢুকছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ ঢুকলো ঠিকই ঘোরে না, কারণ আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখ তো চাবির খবর কি? ওরা চাবি বের করা, বলে আল্লাহ কিসের দাগ? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে আছে, তালার মধ্যে আছে। তোর চাবির মধ্যে 5 দাগ থাকলে দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। তোকে আল্লাহ আমার চাবি তো তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহকে ও খালি জুম্মা পড়ছো, তাহলে জান্নাত দেখে ফেরত আহে। যারা খালি জুম্মা মারতেছে তারা জান্নাত দেখতে পারবে, কিন্তু ঢুকতে আর পারবি না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যেই মুয়াজ্জিনের সময় হয়েছে আকামত, যখনই মুয়াজ্জিন আকামত শুরু করেছে, সঙ্গে সঙ্গে মুসল্লিরা সব দাঁড়ায় গেছে। আপনারা বলেন তো, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন মুসল্লিরা বসে থাকবে না দাঁড়াবে? জোরে কন, কেন দাঁড়াবে? আল্লাহ কোরআনে বলছে, দেখেন কোরআনে, কুম কুম আমরের সিগা, দাঁড়াও লিল্লাহে, কার জন্যে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন না কেন ভাই? দাঁড়িয়ে, বিশেষ করে জামাতে নামাজ বসে থাকা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হয় এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তুমি যদি যৌবন বয়স সরকারক দাও, বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগে না, সরকার তোমাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, বুড়া বয়সে যদি জামাতে নামাজ না পড়বার না পারো, ওই যৌবন বয়সে পড়ার কারণে সরকারের মতন আল্লাহ তোমাকে সওয়াবের পেনশন দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, পা ভাঙে গেছে, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে। কে করছে? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতেও বড় ওয়াজিব।
আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়তেছে, আপনার বলেন তো আর পায়ের গোড়ালি খুঁটি গেছে? এই কথা কন খুঁটি গেছে? তাহলে যেই কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতার মাকরু হয়ে গেছে। তো একটা দুর্বল চেয়ার পার্টির জন্যে আপনার গোটাল কাতার আপনি মাকরু করবেন? না না না, যদি না মানে আপনারা মানাবেন, ওই একলা ন্যাংরা হয়ে ওরই ক্ষমতা বেশি। চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু জামাতে পড়া যাবে না। আপনি অসুস্থ চেয়ারে বসে পড়েন, বাড়িতে পড়েন, সারা জীবন জামাতে নামাজ পড়া লাগবে? আপনি কোন তো বুড়া বয়সে কি চাকরি করা লাগবে? সরকার কি দেয়? পেনশন দেয়। তো বুড়া বয়সে আল্লাহ আপনাকে পেনশন দিবি। যদি যৌবন বয়সে আপনি নামাজ ধরেন, সবাই যখন দাঁড়িয়ে গেছে রাখাল খালি বারবার এইরকম করে দেখতেছে। এইরকম কি দেখতেছে? রাখাল কি দেখতেছে? ওসমানকে তো হাত ধরে আছে। মুয়াজ্জিন যেই বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনে হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানারে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখনো দেখবার পাসনি। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাচ কাটান দেয়, এই পাগলাই, কারে তুই কানা কানা বলে তিরস্কার করিস? কার সঙ্গে বেয়াদবি করতেছিস? এই পাগল, যেই লোকটা তোর হাত ধরেছিল ওই মানুষটারে তুই চিনিস? ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁদতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই বারান্দার নামাজ পড়ি, ভিতরে ঢুকতে চাই না। কারণ ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা বাদ দা সামনে কাতারে আইছি ভাই। কিন্তু সামনে কাতারে আইসা যদি ওই পথিককে মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলছে তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমি আপনাকে কি করছি? না না, প্রথম কি তওবা পড়াছি। আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত মুসল্লি চিল্লায় বলে, কে রে? এই মসজিদের মধ্যে কে রে? কারে তওবা পড়াছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? কার সামনে আবল তাবল কি বকতেছে? ই কে রে? আপনার কি মনে করতেছেন যে ওমর রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহ নবী বানাতো। আর তার সামনেই শালা কি কয়? তওবা পড়াছি, মুনাফিক কছি, ভণ্ড কছি, আপনি কিছুই করেননি। সবাই মনে করছে পাগলা, বুঝলেন? এই পাগলা কোন দিক দিয়ে ঢুকলো? ধর! সবাই যখন ধর কইছে, ওমর ফারুক দেখলেন এতগুলো মুসল্লি যদি এক ধরে, কিছু করা লাগবে না, এমনি ফুটুস।
আপনারা কি মনে করতেছেন পুলিশের ধরা আর জামাই শ্বশুর ধরা এক ধরা? জামাই মাঝে মধ্যে আপনার বাড়ির পাশে হাট আসে, শ্বশুর বাড়ি যায় না, ওই হাট করে যায়। আজকে শ্বশুর যায় দেখে জামাই হাট করতেছে, পিছন হাত ধরছে, কে বাবা কি তুমি আসো, এর থেকে চলে যাও, আমার বাড়ি চোখত পড়ে না, আজ তোমার যাওয়া লাগবে। এখন বলেন শ্বশুর জামাই ধরে লে যাচ্ছে, এটার মধ্যে কোনো রাগ আছে? এর মধ্যে কি আছে? মহব্বত আছে। আর চোর পুলিশ খুঁজতেছে, চোরক ধরবি, ধরে পায় না। সবাই কয় আসে যায়, পুলিশ খালি সাইজ আছে, যে যাচ্ছে দৌড়ে গিয়ে ধরছে। আপনার বলেন তো এই ধরার নাম কি? এইটা কি দয়ার ধরা? তা আজকে যে সাহাবিগুলো যদি ওই রাখালকে ধরে, আপনার বলেন তো দয়া করে ধরবি? কাক তওবা পড়াছে, কাক মুনাফিক কয়েছে, কাক ভণ্ড করে ধর, সবাই যদি খেলে এসে ধরে, ওই আলু ভর্তা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? সবাই বলে 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা বলেন তো